আপনি যদি ভেবে থাকেন ইউটিউবে কাজ শুরু করবেন, তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো না জানলে হয়তোবা আপনি মাঝপথে গিয়ে হতাশ হয়ে পড়বেন। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের পয়েন্টগুলো অনেকেই এড়িয়ে যায়, অথচ সেগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলেন আমরা মূল বিষয়ে চলে যাই। 1 নম্বর বিষয় হচ্ছে ইউটিউব শুরু করার পেছনে আপনার উদ্দেশ্য কি। প্রথমে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি ইউটিউব কেন শুরু করতে চাই? শুধু ইনকাম করার জন্য, নাকি নিজের কোনো ট্যালেন্ট শেয়ার করার জন্য? কারণ যদি শুধু টাকার কথা ভেবে শুরু করেন, তাহলে শুরুতে যখন ইনকাম আসবে না, আপনি হতাশ হয়ে যাবেন। তাই আগে আপনার উদ্দেশ্য ক্লিয়ার করুন, তাহলে আপনি ধৈর্য ধরে এগোতে পারবেন। 2 নম্বর বিষয় হচ্ছে আপনাকে একটি নির্দিষ্ট বিষয় বা নিশ বেছে নিতে হবে। অনেকেই শুরুতেই গেমিং, ব্লগ, টেক সব একসাথে চালাতে চান। এতে করে দর্শক বুঝতে পারে না আপনি আসলে কি ধরনের কন্টেন্ট দেন। তাই একটি নির্দিষ্ট বিষয় বেছে নিন, যেমন এডিটিং টিপস, টেক রিভিউ বা ইউটিউব গ্রোথ। নিশ বেছে নিলে ইউটিউব আপনার চ্যানেলটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। 3 নম্বর বিষয় হচ্ছে কন্টেন্টের মান এবং প্রেজেন্টেশন। একটা কথা মনে রাখবেন, দর্শক ভিডিওর শুরুতে কিছু সেকেন্ড দেখেই ঠিক করে ফেলবে আপনার ভিডিওটা দেখবে কিনা। তাই আপনার ভিডিওর ইন্ট্রো, ভয়েস, ব্যাকগ্রাউন্ড, মিউজিক এবং এডিটিং সবকিছু যেন ক্লিন এবং মনোমুগ্ধকর হয়। ফ্রি সফটওয়্যার দিয়েও ভালো এডিটিং করা যায়, প্রয়োজনে একটু শিখে নিন। আর অবশ্যই মোবাইল দিয়েও ভালো মানের ভিডিও বানানো সম্ভব। 4 নম্বর বিষয় হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করুন। আপনি যদি মাসে একবার ভিডিও দেন আর আশা করেন চ্যানেল বড় হবে, তাহলে ভুল করছেন। নতুন ইউটিউবারদের উচিত অন্তত প্রতি সপ্তাহে 2টি ভিডিও আপলোড করা। এতে ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলকে গুরুত্ব দেয় এবং অডিয়েন্স আপনাকেও চিনে ফেলবে। একটু সময় দিন, ধৈর্য ধরুন, ফলাফল অবশ্যই আসবে। 5 নম্বর বিষয় হচ্ছে ইউটিউব এসইও শিখুন ও ব্যবহার করুন। আপনার ভিডিও ভালো হলেও যদি কেউ খুঁজে না পায়, তাহলে লাভ কি? তাই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেইলে সঠিক কিওয়ার্ড ব্যবহার করুন। যেমন ধরুন আপনি ভিডিও বানালেন মোবাইল দিয়ে ভিডিও এডিটিং নিয়ে, তাহলে এরকম ট্যাগ ব্যবহার করুন, যেমন মোবাইল ভিডিও এডিটিং, ক্যাপকাট টিউটোরিয়াল বাংলা, এডিটিং টিপস 2025 ইত্যাদি। আপনি যদি এইরকম ট্যাগ ব্যবহার করেন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, এই 5টি বিষয় যদি আপনি মাথায় রাখেন, তাহলে ইউটিউবে আপনার যাত্রা হবে অনেক সহজ। ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে একটা লাইক দিন। আপনি যদি এরকম আরো কন্টেন্ট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।